সুযোগ ছিল টেস্টে প্রথমবারের মতো হ্যাট্রিক করার, বলটাও করেছিলেন সেই মোতাবেক, কিন্তু ভাগ্য সহায় হলো না তাইজুলের। টেস্টের হ্যাট্রিক তার করা হলো না, তবে তাতে কি, ফাইফার তিনি ঠিকই তুলে নিয়েছেন। লাল বলের ক্রিকেটে এ নিয়ে 16বার 5 বা তার বেশি উইকেট শিকার করলেন তাইজুল ইসলাম। চট্টগ্রাম টেস্টে যে করেই হোক বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হবে। জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্টে লজ্জাজনকভাবে নাজমুল হোসেন শান্তর দল হেরেছে। গোটা দলের পারফরমেন্সের গ্রাফ ভূমির ঠিক কাছ দিয়ে এগিয়ে যাচ্ছে। সেখানে একমাত্র ব্যতিক্রম হতে চাইলেন তাইজুল ইসলাম। এক টেস্ট আগেও 5 উইকেট শিকার করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনে, কিন্তু সিলেট টেস্টে একেবারে নিষ্প্রভ ছিলেন তিনি। নির্বিষ বোলিংয়ে বাংলাদেশের পরাজয়ের তিক্ততাকে দ্বিগুণ করেছেন। কিন্তু সেই তাইজুল চট্টগ্রাম টেস্টে ফিরে এলেন নিজের চিরায়ত ধারায়। রেড চেরি হাতে উইকেট শিকারের প্রবল নেশায় পেয়ে বসে তাইজুলকে। রিটায়ার্ড হার্ট হয়ে উঠে গিয়েছিলেন নিক ওয়েলশ, তিনি ফিরে এলেন স্রেফ তাইজুলের পঞ্চম উইকেট হতে। দারুণ আর্ম বলে উইকেট উপড়ে ফেলেন তাইজুল। সেই উইকেট প্রাপ্তিতে তিনি পেছনে ফেলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে। তোমার কনকাই সিজন 2 কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি। টেস্ট ক্রিকেটে ওয়াসিমের চাইতেও বেশি উইকেট শিকার করেছেন তাইজুল জিম্বাবুয়ের বিপক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে এখন অবধি 48টি উইকেট শিকার করেছেন তাইজুল। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শুরুতে অবশ্য জিম্বাবুয়ে ছিল চালকের আসনে, বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল তারা, কিন্তু তাদের সেই যাত্রা সংক্ষিপ্ত করবার দায়িত্বটা নিজ কাঁধে তুলে নেন তাইজুল ইসলাম। বেন কারানদের ফিরিয়ে তাদের সংগ্রহকে সংকুচিত করে দেন তিনি। এই কাজটায় ভীষণ পটু তাইজুল ইসলাম, সেই কাজটাই করলেন আরও একটিবার। তবে হ্যাট্রিকটা পেয়ে গেলে সাদা পোশাকের নতুন এক কীর্তি হতে পারত তার সঙ্গী। তবুও টেস্টে বোলার তকমা নিয়ে 224টি উইকেট প্রাপ্তিও বেশ ভালো অর্জন। দ্বিতীয় দিনের সকালে বাকি থাকা একটি উইকেটও নিজের করে নিতে চাইবেন তাইজুল। তেমনটি ঘটলে সাকিব আল হাসানের আরেকটু কাছে পৌঁছে যাবেন তাইজুল ইসলাম। এখন অবধি বাংলাদেশের পক্ষে টেস্টের সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব। 246টি উইকেট রয়েছে তার নামের পাশে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।